নমস্কার, চলে এসেছি আরো নতুন একটি সেশন নিয়ে। আজকে আমরা এমন অনেকগুলি নতুন নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলির উত্তর হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু গুছিয়ে বলতে পারছেন না। সেরকম অনেকগুলি প্রশ্নকে একটা করে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। ইন্টারভিউ এর ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পেজে এই প্রশ্নগুলি ধরা হয়েছে। খুব মন দিয়ে শুনবেন, প্রয়োজন পড়লে নোট করে নেবেন। আবারও বলছি, যদি কারো কোনো প্রশ্ন আটকে গিয়ে থাকে কমেন্ট সেকশনে আমাকে লিখে দেবেন, আমি পরের ভিডিওতে বলে দেবো। চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। নির্মল বিদ্যালয় সপ্তাহ কি? নির্মল বিদ্যালয় সপ্তাহ কি? পশ্চিমবঙ্গ সরকারের ঐকান্তিক উদ্যোগে নির্মল বাংলা প্রকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে আগস্ট মাসের শেষ সপ্তাহে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করা হয়। আবার বলিনি, খুব মন দিয়ে শুনবেন। অনেকগুলো পয়েন্ট একসঙ্গে গুছিয়ে দুটো লাইনের মধ্যে কম্প্যাক্ট অ্যান্সার দিয়ে দেওয়া হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন। পশ্চিমবঙ্গ সরকারের ঐকান্তিক উদ্যোগে নির্মল বাংলা প্রকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে আগস্ট মাসের শেষ সপ্তাহে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করা হয়। তাহলে নির্মল বিদ্যালয় সপ্তাহ কবে পালন করা হয়? আগস্ট মাসের শেষ সপ্তাহে। যদি আপনাকে ধরা হয় যে নির্মল বিদ্যালয় সপ্তাহ বলতে কি বোঝেন, তখন আপনি বলবেন পশ্চিমবঙ্গ সরকারের ঐকান্তিক উদ্যোগে নির্মল বাংলা প্রকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে আগস্ট মাসের শেষ সপ্তাহে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করা হয়। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, দ্বিতীয়ত শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা, তৃতীয়ত বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ। নির্মল বিদ্যালয় সপ্তাহ পালনের উদ্দেশ্য কি কি? এটি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হয়। এর উদ্দেশ্যগুলি কি কি? এর উদ্দেশ্য হলো, প্রথম, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বোধ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা, দ্বিতীয়ত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, তৃতীয়ত বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করা। মনে থাকবে? চলে যাচ্ছি পরের প্রশ্নে। এনসিএফ 2005, এখানে দুটো প্রশ্নই আমি রেখেছি, তার কারণ একটাই, তার কারণ এর মধ্যে যেন কনফিউজ হবেন না। একটা আছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, আর একটি আছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009। একটা এনসিএফ 2005, অন্যটি এনসিএফ টিই 2009। দুটোই এনসিএফ। একটা এনসিএফ হলো শিক্ষার্থীদের জন্য, একটা এনসিএফ হলো টিচার এডুকেশন অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের জন্য। দুটোই বলে নেব। তো প্রথমে চলে যাই এনসিএফ 2005। এনসিএফ এর ফুল ফর্ম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তো এনসিএফ 2005 কি? এনসিএফ 2005 হলো ভারতীয় শিক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতিকে সংগঠিত রূপ দেওয়ার জন্য এনসিইআরটি কর্তৃক প্রণীত একটি বিস্তারিত নির্দেশিকা, যার লক্ষ্য সামগ্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এখানে বলে নি, এনসিএফ 2005 এটি তৈরি করে এনসিইআরটি। এনসিইআরটির পুরো কথা ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো এনসিইআরটি তৈরি করে এনসিএফ 2005, আর এনসিএফ টিই 2009 এটি তৈরি করে কে? এনসিটিই। তো একটা একটা করে বলে নি। তো এনসিএফ 2005 কি? এনসিএফ 2005 বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 হলো ভারতীয় শিক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতিকে সংগঠিত রূপ দেবার জন্য এনসিইআরটি কর্তৃক প্রণীত একটি বিস্তারিত নির্দেশিকা, যার লক্ষ্য সামগ্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। চলে যাচ্ছি এনসিএফ টিই 2009 অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009। এটি কি? এনসিএফ টিই 2009 অর্থাৎ টিচার এডুকেশন লেখা আছে, তাহলে এটি শিক্ষক শিক্ষিকাদের জন্য। তাহলে কি বলবেন? এনসিএফ টিই 2009 হলো শিক্ষক শিক্ষণকে আধুনিকীকরণ করে দক্ষ, মানবিক এবং আদর্শ শিক্ষক তৈরির লক্ষ্যে এনসিটিই দ্বারা প্রণীত একটি বিস্তারিত নির্দেশিকা হলো এনসিএফ টিই 2009। তাহলে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009 জিনিসটা কি? এনসিএফ টিই 2009 বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009 হলো শিক্ষক শিক্ষণকে আধুনিকীকরণ করে অর্থাৎ মডার্নাইজেশন করে দক্ষ, মানবিক এবং আদর্শ শিক্ষক তৈরির লক্ষ্যে এনসিটিই দ্বারা প্রণীত একটি বিস্তারিত নির্দেশিকা। এনসিটিই এর ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন।
তো এনসিটিই তৈরি করেছে এনসিএফটিই 2009, আর এনসিইআরটি তৈরি করেছে এনসিএফ 2005। ক্লিয়ার? একদম খুব ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। যদি এর পরেও এটা নিয়ে কোনো সমস্যা থাকে বলবেন, আমি এটা নিয়ে একদম ডিটেল ভিডিও আর একটা বানিয়ে দেবো। তো চলে যাচ্ছি এর পরের প্রশ্নে। দেশ ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি? এগুলো অত্যন্ত ডিটেলে আপনাকে জানতে হবে। দেশ ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি? যেমন আমরা অনেকেই বলি ভারতবর্ষ একটি দেশ, অনেকে বলি একটি রাষ্ট্র। তো দেশ ও রাষ্ট্র কি আদতে একই না আলাদা? চলুন জেনে নিই। দেশ হলো নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত সামাজিক রাজনৈতিক সংগঠন। অন্যদিকে রাষ্ট্র কি? রাষ্ট্র হলো নির্দিষ্ট রাজনৈতিক কাঠামো সম্পন্ন স্বাধীন সার্বভৌম সত্তা। রাষ্ট্রের কথা যখন আমরা বলবো তখন সেখানে রাজনৈতিক কাঠামোর ব্যাপার চলে আসে। তাহলে দেশ ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি? দেশ হলো নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত সামাজিক রাজনৈতিক সংগঠন। অন্যদিকে রাষ্ট্র হলো নির্দিষ্ট রাজনৈতিক কাঠামো সম্পন্ন স্বাধীন সার্বভৌম সত্তা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এসআইএস অফিস বা সার্কেল অফিসের কাজ কি? এসআইএস এর পুরো নাম সাব ইন্সপেক্টর অফ স্কুল। অর্থাৎ এসআইএস অফিসের যদি আমাকে বাংলা অর্থ ধরা হয় তখন কি বলবেন? তখন বলবেন অবর বিদ্যালয় পরিদর্শকের করণ। তো অবর বিদ্যালয় পরিদর্শকের করণ বা এসআইএস অফিস বা সার্কেল অফিসের কাজ কি? এর কাজ হলো প্রথমত নির্দিষ্ট শিক্ষা চক্রের অধীনে থাকা সব প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক তদারকি। দ্বিতীয়ত বিভিন্ন সরকারি শিক্ষা প্রকল্পের অর্থ বিতরণ, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ। তাহলে এসআইএস অফিস বা সার্কেল অফিসের কাজ কি? এর কাজ হলো প্রথমত নির্দিষ্ট শিক্ষা চক্রের অধীনে থাকা সব প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক তদারকি। অর্থাৎ একটা এসআইএস অফিসের আন্ডারে অনেক প্রাথমিক বিদ্যালয় থাকে এবং এবং প্রতিটি বিদ্যালয়ে কিভাবে পড়াশোনা করানো হচ্ছে, মিড ডে মিল ব্যবস্থা কিভাবে সংগঠিত হচ্ছে, পুরো ব্যবস্থাপনা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, তার একটা সার্বিক তদারকি করে এসআইএস অফিস। অর্থাৎ আমাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলি তার ঠিক ওপরেই আছে এসআইএস অফিস বা সার্কেল অফিস। একটা বিদ্যালয়ের সমস্ত দিকের সার্বিক তদারকি কিন্তু তারাই করে। তো তাহলে এসআইএস অফিস বা সার্কেল অফিসের কাজ হলো নির্দিষ্ট শিক্ষা চক্রের অধীনে থাকা সব প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক তদারকি। দ্বিতীয়ত বিভিন্ন সরকারি শিক্ষা প্রকল্পের, সেটা মিড ডে মিল হতে পারে, সেটা জামা দেওয়া, জুতো দেওয়া, বই খাতা দেওয়া, এগুলি হতে পারে। তো এর জন্য অর্থ বিতরণ, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ। তাহলে এক নম্বরে বলবেন নির্দিষ্ট শিক্ষা চক্রের অধীনে থাকা সব প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক তদারকি। দ্বিতীয়ত বিভিন্ন সরকারি শিক্ষা প্রকল্পের অর্থ বিতরণ, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ। এটাই হলো এসআইএস অফিস বা সার্কেল অফিসের কাজ। তো আজকে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করলাম? প্রথম আলোচনা করলাম নির্মল বিদ্যালয় সপ্তাহ, দেন এনসিএফ 2005 বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, এবং তারপরে এনসিএফটিই 2009 বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009, এবং তারপরে এসআইএস অফিস বা সার্কেল অফিসের কাজ, এবং আরেকটি হলো দেশ ও রাষ্ট্রের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। প্রশ্নগুলির আলোচনা আজকে করা হলো। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুছিয়ে উত্তর আপনারা হয়তো অনেকেই দিতে পারছিলেন না, খুব সুন্দরভাবে বলে দেওয়া হলো। প্রয়োজন পড়লে নোট করে নেবেন। যার যেখানে যে কোশ্চেন আটকাবে কমেন্ট সেকশনে লিখে দেবেন, আমি সাধ্যমতো পরের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।